আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। এতক্ষণ বুঝতে পেরেছেন আমরা কোথায় গিয়েছিলাম, আমাদের কি কি নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, চন্দ্রনাথ পাহাড়, তারপর বাঁশবেড়া সি বিচ এবং মহেমা লেক নিয়ে, যা চট্টগ্রাম জেলায় অবস্থিত। এখন আমরা যাচ্ছি বাঁশবেড়া সি বিচ। এই তো বাঁশবেড়া সি বিচে আমরা এসে পড়ছি। আমরা সিএনজি থেকে নেমে বাঁশবেড়া সি বিচ এর কাছে আমরা এসে গেছি। এখন যেহেতু পানিগুলা অনেক দূরে চলে গেছে থেকে, আর এখন ছিল শীতকাল, সেই জন্য দেখুন কত খেজুর গাছের রস করতেছিল। আর সেই হলো মূল বিচের দিকে অনেকে ক্যাম্পিং করে থাকতেছে। ওই দূরে দেখা যাচ্ছে আপনার টেন্ট। অনেকে যারা রাত ছিল তারা এই টেন্টের ভিতরে ছিল। তারা অনেক কিছু রাতের ভিউগুলা, রাতের নির্জনতাগুলা অনুভব করতে পেরেছি। আমাদের এই ট্যুরটা ছিল একদিনের ট্যুর, একটা ডে ট্যুর। আমরা ব্যাকপ্যাক ট্যুরও হতে পারি। সন্ধ্যায় আমরা রাতের আগের দিন সন্ধ্যায় গাড়িতে উঠছি, পরের দিন সকালে যা নামছি। এই হলো আমাদের ঢাকা থেকে একদিনের ট্যুরের ভিতরে খাবার করা, কি কি খাবার করছি সেগুলো আজকে আপনাদের দেখাবো। এই যে আমরা এখন একদম সি বিচের কাছে, সমুদ্রের কাছে আসছি। এরপর আর নামা যায় না, এগুলো পরে কাদা প্যাক। বাঁশবেড়া সি বিচ আসলে প্রকৃতপক্ষে সি বিচ না, এগুলো একটা সমুদ্র ভিউ দেখা যায়, সেই জন্য এগুলোকে সি বিচ বলে। কিন্তু কক্সবাজার, পটুয়াখালীর আপনার কুয়াকাটা যে মতো বিচ, সেন্ট মার্টিন যে মতো বিচ, সেই মতো বিচ না এগুলো। আসলে এগুলা সমুদ্রে দেখা যায়, মানুষ আসে ঘুরতে এসে এই সমুদ্রের দূরের গর্জন, সমুদ্রের পানির ঢেউয়ের যে গর্জন, ওই গর্জনগুলো দেখতে পারে। এছাড়া যদি জোয়ার থাকে তখন পানিগুলো এই কাছাকাছি চলে আসে। কিন্তু আমরা সকালে গিয়েছিলাম, সকালে বাটার টাইম ছিল, সেই জন্য এখানে পানি ছিল না, পানিটা অনেক দূরে চলে গেছে। এরপরে আর নামতে পারতেছিলাম না। জুম করে যতটুকু দেখা যায় সেইগুলা আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই ছিল রাতের বেলা, অনেকে চট্টগ্রাম থেকে আসছে, বেশিরভাগ মানুষ চট্টগ্রাম থেকে বা আশেপাশে জেলা থেকেই আসছে এখানে আপনার ট্রেন করে থাকার জন্য। তারা থেকেছে, ঢাকা থেকেও এসেছে অনেকে। হয়েছে তোমার শেষ? তুমি কিছু বলবা? আমি তো গেছিলাম প্রায় পড়ে। কেন, দর্শন সম্পর্কে কিছু বলো না। এইগুলা চোরাবেল না, এগুলো তোমার যে যখন জোয়ার আসছে না, তখন এগুলো পানির তলে চলে যায়। এগুলো গাছ হয়েছে, এগুলো মাটি ভেঙে পড়ে, দেখছো? খেজুরের রাজ্যে আমরা, খেজুর বাগানের রাজ্যে বা বাগান, মিনি সৌদি আরব। বাঁশবেড়া সি বিচ আছে, আমরা এখন সৌদি আরবে হারিয়ে গেছি। বাঁশবেড়া সি বিচের পাশ দিয়ে যে রাস্তা গেছে, রাস্তার পাশ দিয়ে খেজুর গাছ আর খেজুর গাছ। সকালবেলা অনেক রস হয় এই দিকতে, রস বিক্রি করে। রসগুলো অনেক দাম, ওই রসের ভারী পাচ্ছে। চলো, রস খাচ্ছি, খেজুরের রস পাইছ? বীজগুলো নষ্ট করে দিচ্ছে। এই দেখুন, খেজুর গাছ সহ সবগুলো ভরে দিচ্ছে। খেজুর গাছ মরে যাবে, দিন এখানেও রস পাওয়া যাবে না। আমরা যে রস খাচ্ছিলাম, এই যে রস 2 লিটার কিনেছিলাম 150 টাকা দিয়ে, সেই রসগুলোও এক সময় পাওয়া যাবে না। মা বলে বেশি দিন হাঁটেও না আমার ছেলেকে, তখন কি বলবো। তো বাঁশবাড়িয়া 6 নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, এখানে আপনার সি বিচ। আমরা এখানে একটু থেমেছি বিচ থেকে আসার পর। এখানে ওয়েট করতে সবাই আসলে আবার বাস উঠে আবার পাহাড়ের দিকে চলে যাব, সীতাকুণ্ড পাহাড়। বাঁশবেড়া সি বিচ থেকে আসার পরে সীতাকুণ্ড পাহাড়ের নিচে আমরা আমাদের সকালের নাস্তা সারি। একটু দেরি হয়ে গেছে নাস্তা করার জন্য। এই যে পাহাড়ের নিচেই, একদম পাহাড়ের নিচে এই যে পড়ে যাবা। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতেছি। তোমার কেমন লাগতেছে? কেমন বলো? তাহলে তুমি কেন এমন করে আমার সাথে? দেখছো এটা কত সুন্দর পাহাড়।
পাহাড়ে চড়ে একটা মনে কি জানো ওটা মন্দির, ওখানে যাবা? হ্যাঁ। ঠিক আছে, এমনি তো ভালো না, আগুন লাগছে, আলাদা শাস্তি দিতে আছে। আমরা আসছি সীতাকুণ্ড, ওই যে পাহাড় দেখছো, সীতাকুণ্ড পাহাড়। ছবি তোলার সাথে সাথে দুইটা চলে আমরা মাঝ পথে দাঁড়াইছি, আমরা একেবারে টপ যাবো ইনশাল্লাহ। আমার এবং সাপানের এটাই ছিল প্রথম পাহাড় ট্রেকিং। আমাদের মতো অনেকেই এই পাহাড় ট্রেকিং করছে। এটা আসলে অনেক কঠিন একটা ট্রেকিং, অনেক কষ্টের একটা ট্রেকিং। শারীরিকভাবে দুর্বল এবং বিদ্যুতের জন্য এই পাহাড় ট্রেকিং নয়। এই পাহাড় ট্রেকিংটা আপ ডাউন করতে কমপক্ষে 3 ঘন্টার বেশি সময় লাগে। এই খাড়া পাহাড় আপনাকে উঠতে হবে। শীতের জন্য শীতের সময় একটু সহজ হলো, ওটা বর্ষাকালে খুবই কঠিন হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায় এখানে ওঠা। এই পাহাড়ের উপরেই রয়েছে হিন্দুদের তীর্থস্থান। এখানে হিন্দুরা বয়স্ক বৃদ্ধ শিশু সবাই এই উপরে উঠতে দেখেছি, তাদের নির্দিষ্ট মানত বা কোনো কিছু প্রচার করার জন্য। আর এই হলো একটা ঝর্ণা, প্রতিমধ্যে পড়বে। ঝর্ণাটা শুকায় গেছে, যেহেতু শীতকাল ছিল, কোনো পানি ছিল না, কিন্তু বর্ষাকাল নাকি এখান দিয়েও পানি আসে, সুন্দর একটা ঝর্ণা ছিল। এই দেখুন কত খারাপ পাহাড়, আমরা এখানে বাপ ছেলেরা উঠেছি, কত কষ্ট না করেছে আমার ছেলেটা এই পাহাড়ে ওঠার জন্য। আমাদের মতো অনেক মানুষ এই মতো করে এই পাহাড়ে উঠতেছে। আর এই পাহাড়ে উঠতে হলে এই লাঠিটা যে কতটুকু উপকারী, এটা বলে আপনার শেষ করে যাবে না। কতটুকু সাপোর্ট দেয় এই ছোট্ট একটা বাঁশ। এই বাঁশগুলো ভাড়া পাওয়া যায় পাহাড়ের নিচে। আমরা যেখানে আপনার সকালের খাবার খেয়েছি, ওখান থেকে এই বাঁশগুলা এগুলা ভাড়া পাওয়া যায় 30 টাকা। আপনার যদি একটা বাঁশের দাম, ভাড়া আপনার 10 টাকা, আপনার 30 টাকায় রাখবে। আপনি যখন এই বাঁশটা ফেরত দেবেন তখন আপনাকে আবার 20 টাকা ফেরত দেবে, তার মানে ভাড়া হলো 10 টাকা। এই দেখুন এই বাঁশের সাহায্য নিয়ে আমরা কত এই ভয়ঙ্কর এই পাহাড়ে উঠতে পেরেছি, এই ছোট্ট একটা বাঁশের সাপোর্টে। আমাদের মতো এখানে সবাই এখানে উঠেছে। এখানে একটা ভয়ঙ্কর, এই পজিশনটা, এই জায়গাটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা। এখানে একটু উল্টাপাল্টা হলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে পাহাড়ের নিচে। এই দেখুন এখানে কত ভিড় জমে গেছে। জিপা একটা রুট, এই রুট দিয়ে আপনার অনেক মানুষ এখানে জড়ো হয়ে গেছিল। দেখুন এই যে আমরা উঠতেছি, আমরা জাতীয় মহোদয় এখানে যে দান করেছে তার একটা সাইনবোর্ড দেওয়া আছে। উঠতে উঠতে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি। তার মধ্যে ছিল রোদ, যদিও শীতকাল ছিল, তারপরও রোদের তীব্রতা কম ছিল না। শীতকাল ছিল দেখে হয়তো আমরা রক্ষা পেয়েছি। গরমকাল বা বর্ষাকাল আমাদের জন্য কঠিন হয়ে যেত। এই ভয়ঙ্কর রাস্তা, এই যে রাস্তা, খাড়া রোড, পাহাড়ে এই যে সেই টপে যেতে হবে, অনেক দূর যেতে হবে, অনেক দূর, অনেক কঠিন। আমরা অলমোস্ট ওই দেখা হচ্ছে, ওই যে মন্দির। হ্যাঁ, বাহ, অনেক দূর এসে পড়ছি আমরা, দেখো। ওই চূড়া যেতে এখন দূরে। অনেক কষ্ট করে ওঠার পর যখন আপনার এই ভিউগুলো দেখবেন, তখন আপনার সব কষ্টগুলো লাঘব হয়ে যাবে, কষ্ট আর কষ্ট মনে হবে না। আমরা এখন জগন্নাথ পাহাড়ের মধ্যবর্তী স্থান থেকে এখনও চূড়ানো এই ভিউগুলো পাচ্ছি। এই ভিউগুলো যখন আপনি সকাল আসবেন তখন আপনি কুয়াশা দেখতে পাবেন, ফিল পাবেন। তখন এই কুয়াশাটা আপনাকে আরও শরীরটাকে শীতল করে দেবে। তখন আসলে প্রকৃতপক্ষেই সকালবেলায় ওঠা উচিত পাহাড়ে। আর মেঘের সময় আসলে আপনি মেঘ পাবেন, মেঘ দেখতে পারবেন। আমরা এসে গেছি জগন্নাথ পাহাড় মন্দিরের কাছে একটা। আমরা দেখুন বা ছেলে কী অবস্থা, ছেলে তো খুবই টায়ার্ড হয়ে গেছে। আমরা ছোট যে মন্দিরটা আছে এই মন্দিরের কাছে এটা। তারপরে আমাদেরকে যেতে হবে সামনে, আর ও যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটার কাছে।
এখনো অনেক দূর, অর্ধেক পথ এসেছি মাত্র আমরা। আমাদের এখন আবার একটু নামতে হবে, নামতে হবে নিচের দিকে। অমনি উপরে উঠছিলাম, এখন নামতে হবে, নেমে আবার উপর দিকে উঠতে হবে। এক ভয়ঙ্কর ট্রাভেল আমাদের জন্য ছিল, যেহেতু আমরা আগে কখনো মতো পাহাড় ট্রেকিং করি নাই, সেই জন্য আমাদের জন্য কষ্ট হচ্ছে। এই তো আমরা এসে গেছি অলরেডি অবশ্য। আমরা মাঝখানে ভিডিও আমরা অনেকগুলো করি নাই, কারণ আমরা খুব টায়ার্ড ছিলাম এবং রাস্তাগুলো ভয়ঙ্কর ছিল। আমরা যখন আসার পর দেখি এখানে ব্রিজ বা এখানে রাস্তা কাজ করতেছে। আমরা ভাবতেছিলাম ছেলেরা কীভাবে এখানে রডগুলা উঠাইলো, সিমেন্টগুলো উঠাইলো, যেখানে আমরা কত মদর সাপন কিছু না বাবুরা, তোমরা কি করছো? এরা এখন তোমার পকেট থেকে খাবার নিবে। তুই ক্যামেরা নিস না, খাবার নিস, ক্যামেরা নিতে আসিস না আবার। না এইটা নিস না, ক্যামেরা নিলেও না, এইটা নিস না ভাই। লাঠি নিস না? হ্যাঁ লাঠি নিস না, সব নিস। তবু লাঠি, বাট আমি লাঠি ভিতরে থাকি। ওরে মাই গড। জগন্নাথ পাহাড়ের উপর ওঠার পর একদম সেই মন্দিরের কাছে, মন্দিরের সামনে আমাকে বানর দেখতে পারবেন, আর দেখতে পারবেন এই মতো ভিউ, কত সুন্দর ভিউ দেখুন। পাহাড়ের গা ঘেঁষে ওই রাস্তাগুলো দেখা যাচ্ছে যেন সুতার মতো কেউ সাদা সুতা এখানে ফালাই রাখছে পাহাড়ের গায়ে। কিন্তু প্রকৃতপক্ষে একটা রোড, পাকা রোড, ওখান থেকে আপনি গাড়িও চালাতে পারবেন। এই দিকটা আমরা যখন উল্টার দিক দিয়ে নামতেছিলাম তখন দেখি এই যে আমরা নামতেছি, এখানে সুন্দর করা আছে, আর সিঁড়ি পড়ছে অলরেডি, এই দিকটা সুন্দর সিঁড়ি পড়ছে। আর একটু নামলে দেখবেন একটা বট গাছের নিচে ওখানে আপনার পাকা রাস্তাও আছে। এটা নাকি অন্য এক সাইড দিয়ে এখানে আপনার গাড়ি নেওয়া যায়। এই যে এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে, কোথায় কত দূর, এখানে আপনার কোন জায়গা থেকে কোন দিকে কোন ঝর্ণা, একে সূর্যধারা, শস্যধারা ঝর্ণা, এই দিকে বটানিক্যাল গার্ডেন, ইকো পার্ক, এই দিক থেকে আপনার চেঞ্জি নিয়ে আসা যায়। আমরা এখন নেমে আসতেছি, এখন ওই সাইড দিয়ে বড় মন্দির সাইড দিয়ে এখন নামার একটা রাস্তা আছে। এখন আমরা সবাই নেমে আসতেছি নিচের দিকে। এই দিকটা আমরা নামার রাস্তা, ওই দিক যখন গেছিলাম ওইটা হলো ওঠার রাস্তা। নামা এবং ওঠার দুইটা ডিফারেন্ট রাস্তা আছে। নামার রাস্তাটা একটু খারাপ, একটু সময় কম লাগে এখান দিয়ে আসতে। সিঁড়িগুলো একটা ভয়ঙ্কর, দেখুন কতটুকু ভয়ঙ্কর সোজা রাস্তা। এখানে একটু উল্টাপাল্টা হইলে আপনার একদম পড়ে যাবেন নিচে, সেই জন্য সাবধানে নামতে হয়। আমরা একদম নেমে আসছি, নিচের দিকে নেমে আসছি। আমাদের জার্নিটা খুব ভালো লাগতেছিল, খুব টায়ার্ড হয়েছে যদিও, কিন্তু সবশেষ ভালো লেগেছে আমাদের বক ছেলেদের। আমরা একদম নিচে এসে পড়ছি, এই তো আমরা একদম নিচে এসে পড়ছি আমাদের সীতাকুণ্ড ট্যুরের চন্দ্রনাথ পাহাড় নিচে। আমরা এই সকালবেলা যেখানে আপনার নাস্তা করছিলাম সেখানেই ফিরে আবার আমাদের দুপুরের খাবারগুলা খাই। দুপুরের খাবার খেয়ে আমরা আবার রওনা দিব। চন্দ্রনাথ পাহাড় ঘুরে আমরা অনেকটা জার্নি করে আবার চলে আসি সেই মিরসরাইয়ের মহামায়া লেক। তা ছিল সীতাকুণ্ড উপজেলা, আর এটা হলো মিরসরাই। অনেকটা জার্নি সীতাকুণ্ড থেকে মিরসরাই ঢাকার দিকে আসলে পড়ে। এই যে আমরা সেই মহামায়া লেকের আমরা মহামায়া ইকো পার্কের গেটের সামনে, আমরা এখন মহামায়া ইকো পার্কের গেট দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে টিকিট কাটতে হয়, জনপ্রতি 50 টাকার টিকিট মহামায়া লেককে। বিকেলের দিকে আসছিলাম, দেখুন রাস্তা বোঝায় মানুষ আর মানুষ, সবাই এই মহামায়া লেকের ভিতরে আপনার থাকতেছে। এখানে নাকি অনেকে ক্যাম্পিংও করে, মহামায়া লেকের ভিতর ক্যাম্পিংও করে। মহামায়া লেকের মেন রোড থেকে আমরা এইদিকে যাচ্ছি, অনেকে এখানে পিকনিকও করছিল। এখানে যে সামনে মসজিদ আছে একটা, মসজিদে নামাজ পড়ার জন্য, যেহেতু আসরের ওয়াক্ত ছিল এই টাইমে। নামাজ শেষে আমরা চলে আসি মহামায়া লেকে এর ধারে। এখানে নৌকা ভাড়া পাওয়া যায়, আপনি ট্রেকিং করতে পারবেন, বিভিন্ন বড় নৌকা চড়ে আপনি যেতে পারবেন। যেহেতু এখানে আপনার অনেক লম্বা এটা ভাইব পাবেন, হলো আপনার কাপ্তাই লেকের মতো। এটা কাপ্তাই লেকই বলা যায়, কাপ্তাই লেক তো অনেক বড় একটা লেক। এখানেও আপনি নৌকা ভাড়া করে আপনি ঘুরতে পারবেন। আমরা টিম ছিলাম না, তারপরে টিম বানায় নিয়েছি সম্পূর্ণ ঘোরার জন্য। আমাদের সম্পূর্ণ এই লেকটা ঘোরায় দেখাবে, ঝর্ণা দেখাবে, অনেক কিছু দেখাবে। সময় নিয়ে আমাদের সময় ছিল না, সেজন্য আমরা সম্পূর্ণ ঘুরতেও পারি নাই। তারপরও ঘুরছি যতটুকু সম্ভব, অল্প টাইমের ভিতরে অল্প করে। কিন্তু এখানেও আপনার সেই পাহাড় ট্রেকিং করা যায়, পাহাড়ের ভিতর আপনি উঠতে পারবেন। যেহেতু শেষ বেলা ছিল, রাত হয়ে যাচ্ছিল, সেজন্য আমরা মতো উপরে উঠতে পারিনি, পাহাড় উঠতে পারিনি। অনেকে যারা আছে এই মতো ছোটো এই ট্রেকিং করে,
যেহেতু অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমাদের সময় নেই, সেজন্য আমরা ট্রেকিং করি নাই। আমরা একটা নৌকা ভাড়া নিয়েছিলাম, ইঞ্জিনার নৌকা। সেই নৌকা দিয়ে আমাদের এই লেকটা সম্পূর্ণ ঘোরাচ্ছিল। এই যে আপনি এখানে ইচ্ছা করলে নেমে নেমে আপনি পাহাড়ের উপরে উঠতে পারবেন, ওনারা আপনাকে সময় দিবে। যেহেতু আমাদের সময় নেই, আমরা শুধু কোনো মতো সম্পূর্ণ কাভার করার জন্য নৌকা থেকে দেখেছি। এই মতো নৌকা দেখে সম্পূর্ণ দেখে আমাদেরকে নিয়ে যাবে এক ঝর্ণার কাছে। ঝর্ণাটা মোটামুটি সুন্দর, এমন আহামরি না, তারপরও সবাই এখানে যায়, ঝর্ণা বলে কথা। অবশেষে অনেকখানি নৌকা ভ্রমণ করে আমরা চলে এসেছি একদম ঝর্ণার কাছে। ছেলে ঝর্ণার কাছে এসে একটু আমাদের উৎফুল্ল দেখাচ্ছে। পানি, আপনি যেখানেই যান না কেন, পানির কাছে আসলে আপনার মনটা একটু শীতল হয়ে যায়। পানি শীতলের কারণে আমাদের মনটা শীতল হয়ে যায়। আপনারা কিছু বলো তুমি তখন। আমি এখন কোথায় আছি সেটা আমি জানি না। তুমি আছো এখন সীতাকুণ্ডর মহামায়া লেকের ঝর্ণা। তোমার ফিলিংসটা বলো সারাদিন ঘোরার পরে। অনেক ভালো, কিন্তু আমার পাহাড়ে বেশি ভালো লাগে। কেন কেন ভালো লাগে? উফ, নিচে নামা, উপরে উঠা, আর কিছু? আর কিছু তো না। আজকের মধ্যে এখানে শেষ। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত দিবেন। আমরা নতুন, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আপনাদেরকে সব কিছু দিতে পারি না আপনাদের চাওয়ার মতো।